স্কুলের জায়গা বিল্ডার্স দোকানকে ভাড়া দিয়ে টাকা নেওয়ার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ কাশীনগর হাই স্কুলের ঘটনা। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1000 খানেক। আপনি কেন স্কুলে জায়গা ভাড়া দিয়েছেন? ভাড়া কাউকে দেইনি। হ্যাঁ, ভাড়া দেইনি। আমাদের কাছে ডকুমেন্ট আছে। হ্যাঁ আছে। আপনি পয়সা নিচ্ছেন, কিসের পয়সা নিচ্ছেন? রাস্তার পাশেই স্কুল, স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 1000 খানেক। প্রতিদিন স্কুল শুরু হতেই রাস্তার একপাশের জমিতে সারি দিয়ে দাঁড় করানো থাকে সাইকেলের পর সাইকেল। রাস্তার পাশের জমিতে প্রয়োজন বশত গাড়ি সাইডিং করতে সমস্যায় পড়তে হয় চালকদের। স্কুলে জায়গা থাকতেও এই হাল কেন? জানা যাচ্ছে স্কুলের জায়গা ভাড়া দেওয়া রয়েছে এক বিল্ডার্সকে। নির্ধারিত জায়গায় স্কুল পড়ুয়াদের সাইকেলের বদলে রাখা থাকে ইট, বালি, কাঁকড়। অভিযোগ, এক পঞ্চায়েত সদস্যের বদান্যতায় এই কাজ করছে বিল্ডার্স। আমাদের দক্ষিণ কাশীনগর হাই স্কুলের যে ছাত্রছাত্রীদের সাইকেল রাখার জন্য একটা প্লেস ভিতরে আছে, তো সেখানে বর্তমানে দেখা যাচ্ছে সাইকেল রেখেও অনেক সাইকেল বাইরে থাকে, কারণ সেখানে সেই জায়গাটা সংকুলান হয়ে গেছে। তাই বাইরে যে জায়গা আছে আপাতত পক্ষে দেখতে পাচ্ছি সেই জায়গায় যদি কিছু করা যায়, আমি যিনি মাস্টারমশাই আছেন ওনার সঙ্গে কথা বলবো। আর যেটা টাকা পয়সার বিনিময়ে যে অন্যত্র কিছু রাখা স্কুলের সম্পদের উপরে, এটা বিশেষ করে আমি জানি না, তবে খোঁজ নিয়ে দেখব। নিশ্চয়ই যদি ওরকম হয়ে থাকে নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টাকে জানাবো। স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মণ্ডলকে প্রশ্ন করতেই তিনি জানান এই বিষয়ে তিনি কিছুই জানেন না, যা হচ্ছে সবই তার অজান্তে। অর্থাৎ পঞ্চায়েতের টাকা নেওয়ার বিষয়টি জানেন না বলে সম্পূর্ণভাবে অস্বীকার করে যান। স্কুলের যে জায়গাটা রয়েছে ওখানে আগে পুরনো অনেক হোস্টেল ছিল, অনেক আগেই। তো সেটা ওখান থেকে হোস্টেল সরিয়ে নিয়ে এখন স্কুল কম্পাউন্ডের মধ্যে চলে এসছে। তো ওই জায়গায় গার্লস হোস্টেলটা ছিল, এখনো নেই আর কি, জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে। তো সেই জায়গায় মাঝে মধ্যে কেউ মালপত্র ফেলে থাকে। এখন অজান্তে আমরা হয়তো কোনো সময় এমসি মেম্বার বা যিনি দায়িত্ব রয়েছে আমরা জানি না, তা সত্ত্বেও অনেক সময় পড়ে যাচ্ছে। আবার দু একদিন রাখার পর আমরা যখন গিয়ে বলছি আবার দু একদিনের মধ্যে তুলেও নিচ্ছি। তো ইতিমধ্যে আবার একজন নাকি মাল ফেলেছে, সেটা আমাদের খণ্ডগোচর আসেনি। তো যেহেতু এসছে আমরা দেখি স্টেপ নিয়ে দেখবো। আপনাদের যে ম্যানেজিং কমিটি আছে পয়সা নিচ্ছে, তো সেটা আমাদের কান পর্যন্ত এখনো আসেনি। আমরা এটা গতদিনই আমরা রিপোর্টটা পেলাম যে করেছে। তো যিনি করেছেন তিনিও মনে হয় দায়িত্বটা যিনি করেছেন, তো তিনি একজন ব্যবসায়ী, তিনিও আগে কোনো সময় রাখতে চেয়েছিলেন, তিনি এই সুযোগটা পাননি, হয়তো দেননি বলে তিনি পার্টিকুলার আবার অন্য যখন একজন ফেলেছে তিনি তার এগেনস্টে দাবি করছেন যে আমাকে দেওয়া হলো না, অথচ অন্য একজনকে দেওয়া হলো কেন, এটাই হচ্ছে মূল দাবি আর কি। তো আমাদের কানে এসেছে গতদিন, তো আমরা ইতিমধ্যে এমসিদেরকে জানিয়েছি, তাড়াতাড়ি বসে আমরা সিদ্ধান্ত নিয়ে কি করা যায়, সমস্যার সমাধান করা যায়, আমরা সেটা চেষ্টা করছি। প্রধান শিক্ষক টাকা নেওয়ার বিষয়টি জানেন না বলে এড়িয়ে গেলেও গ্রামবাসীদের দাবি দক্ষিণ কাশীনগর গ্রাম পঞ্চায়েতের শাসক দলের সদস্য তথা স্কুল কমিটির মেম্বার টাকার বিনিময়ে বিল্ডার্সকে দোকান ভাড়া দিয়েছেন বলেই অভিযোগ। প্রশ্ন করতেই অভিযুক্ত মেম্বার জবাব এড়িয়ে যান, পাশাপাশি সাংবাদিকদেরও ধমক দেন তিনি। আপনি স্কুলে কে দায়িত্বে আছেন? আপনি দায়িত্বে আছেন স্কুলে দাদা? আপনি কোনো দায়িত্বে আছেন স্কুলের? কি দায়িত্বে আছেন? মেম্বার। তো আপনি পারেন যে একজনকে জায়গা ভাড়া দিতে স্কুলে? তাহলে কি কারণে দেওয়া হয়েছে? কিসের জন্য পয়সা নিয়েছে? পূজার জন্য দিয়েছিল। কেন ঠাকুরের নাম করে পয়সা নেবেন? আপনাকে বলেছে স্কুল কর্তৃপক্ষ বলেছে? স্কুল কর্তৃপক্ষ? হ্যাঁ, স্কুল জানে না, হেড স্যার বলেছেন আমি জানি না। আপনি কেন স্কুলের নাম করে নিচ্ছেন, স্কুল বদনাম করছেন? বদনাম করি না, আমি ভাড়ায় কাউকে দিইনি আর বদনাম বলেছে ভাড়ায়, আমাদের কাছে অন রেকর্ড আছে। ভাড়া যদি দেননি তাহলে এই যে মালপত্র পড়ছে কিভাবে পড়ছে? আপনার জায়গাটা ফাঁকা ছিল, তার অসুবিধা হয়েছে, মালটা রাখলে। সেই স্কুলের পারমিশন না নিয়ে রাখতে পারেন আপনি? স্কুলের কাছ থেকে পারমিশন নিয়েছে, কিন্তু হেডমাস্টার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এরকম কোনো তথ্য হেডমাস্টার কাছে নেই। না, মাস্টারকে বলা হয়নি। তাহলে কোথা থেকে পারমিশন নিয়েছেন? পারমিশন আমি নিজের সদস্য, এখানে জায়গা পড়ে আছে পুজোর। মানে আপনি চাইলেই দিয়ে দিতে পারেন? আপনি চাইলেই জায়গা ভাড়ায় দিতে পারেন স্কুলের জায়গা? বলছি না, ভাড়ায় দিতে পারেন। তাহলে সেই ব্যক্তি যে কি বলছেন ভাড়ায়? ব্যক্তি আমাদের কাছে অন রেকর্ড আছে আমি বলে। স্কুলের মাঠেই একটি পুজোর আয়োজন করা হয়, তাই পুজোর সময় বেশ কিছু টাকা দিতে হয় বললেন বিল্ডার্স তাপস পয়রা। সেই টাকা তিনি স্কুল নয় পঞ্চায়েত সদস্যের হাতেই তুলে দেন, জানালেন বিল্ডার্স। টাকা পয়সার কিছু নয় বলতে, চন্দনের জন্য একটা এখানে পুজো হয়, পুজোর জন্য একটা পয়সা দিতে হয়। হ্যাঁ, সেটা কত টাকা?
1000 হোক 1500 হোক একটা পয়সা দিতে হয়, তেমনি প্রেশারও নেই। হ্যাঁ, আমি এই ইদানিং রেখেছি, আমার মাল রাখার জায়গা আছে, আমার কিন্তু কাদু বলে ঢুকছে না, বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য মাল রাখছি। এবারে মালটা বোটটা শেষ হয়ে গেলে আমি হয়তো রাখবো। আপনি কি বিল্ডার্স ব্যবসায়ী? হ্যাঁ। কি নাম আপনার? বিল্ডার তাপস পরে এবারে এই যে টাকাটা দিচ্ছে কাকে দিতে হচ্ছে? পুজোতে। আর স্কুলের উনি কি দায়িত্বে আছে? কি নাম ওনার যিনি নিচ্ছেন? না উনি নিচ্ছে না, স্কুলের দায়িত্ব বলতে বাকি স্বপন মান্না। এই পুজোটা উনি দেখাশোনা করে, পুজোটা করায়, সেই স্কুলের জন্য পড়ে আছে বলে ঠিক আছে রাখো, তার বিনিময়ে এই পড়ে আছে বলে, না হলে জায়গাটা তো স্কুলে, টাকা হ্যাঁ। তাহলে উনি নিচ্ছেন কেন? উনি কি উনি স্কুলে না পয়সা যখন পুজো হয় তখন, যখন পুজো হয়, চন্দনী যেই দিন হয় সেই দিন পয়সাটা নেয়। আপনার নাম? তাপস পরে। দাবি পাল্টা দাবি থেকে পরিষ্কার, স্কুল নয় মাঠ ভাড়া দেওয়ার টাকা নিচ্ছেন পঞ্চায়েত সদস্য। একটি সরকারি স্কুলের মাঠ প্রয়োজনীয় অনুমতি ছাড়া কিভাবে ভাড়া দেন পঞ্চায়েতের মেম্বার? উঠছে প্রশ্ন। ঘটনাটি ক্যামেরার সামনে আসার পর আপাতত দেখার প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় কিনা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, নিউজ বর্তমান।